आसनसोल लोकसभा केंद्र के लिए आज एसयूसीआई से अमर चौधरी ने नामांकन दाखिल किया। इस मौके पर पत्रकारों से बात करते हुए अमर चौधरी ने कहा कि उनकी पार्टी की तरफ से पूरे देश में 151 सीट पर चुनाव लड़ा जा रहा है। उन्होंने कहा कि उनकी पार्टी कार्ल मार्क्स के आदेश पर चलकर समाजवाद को स्थापित करना चाहते हैं। आज भले ही पूरे विश्व में समाजवाद बढ़ रहा है, लेकिन वह दिन दूर नहीं जब पूरे विश्व में एक बार फिर समाजवाद स्थापित होगा, क्योंकि जिस तरह से पूंजीवाद ने आज पूरे विश्व के साथ साथ भारत पर भी अपना वर्चस्व कायम कर लिया है, उससे इस देश के जो श्रमिक, किसान और मध्यम या निम्न मध्यम वर्ग के लोग हैं, उनको परेशानियों का सामना करना पड़ रहा है। আমাদের দল সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া কমিউনিস্টের পক্ষ থেকে আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে আমি মনোনয়নপত্র আজকে জমা দিলাম। আশাবাদী মানে আমাদের এক্ষেত্রে কিছু বক্তব্য আছে। ভারতবর্ষে মোট 151টা সিটে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি লোকসভা নির্বাচনে। স্বাধীনতা পরবর্তী কাল থেকে আজ পর্যন্ত যে সমস্ত দলগুলো বিজেপি, কংগ্রেস, টিএমসি, সিপিআইএম বা এই ধরনের যেসব দলগুলো রয়েছে, তারা রাজ্য বা কেন্দ্রে বিভিন্ন সময়ে সরকার পরিচালনা করেছে এবং আজকের যে মানুষের সমস্যা, এই সমস্যাগুলোর জন্য আমরা মনে করি ভারতবর্ষের বর্তমান যে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা এবং তাকে দেখভাল করেছে এই সমস্ত দলগুলো, তারাই আজকে দায়ী। সেই হিসাবে এসইউসিআই কমিউনিস্ট লোকসভার অভ্যন্তরে জনগণের কণ্ঠস্বরকে প্রতিধ্বনিত করবার জন্যই আমরা 151টা সিটে এবারে প্রতিদ্বন্দ্বিতা করছি। এক্ষেত্রে যে বিষয়টা বলবার সেটা হচ্ছে যে স্বাধীনতা পরবর্তীকালে আমাদের দেশ পুঁজিবাদী অর্থনীতির রাস্তাটাকে বেছে নেয় বিকাশের জন্য। কিছুদিন চলে এইভাবে। 56 সালে ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন গ্রহণ করে এবং তার ভিত্তিতে পুঁজিবাদী অর্থনীতির ভিত্তিকে মজবুত করে। এরপর 1991 সালে বিশ্ব পরিস্থিতির পরিবর্তনের ফলে ভারতীয় পুঁজিবাদ সাম্রাজ্যবাদী ভূমিকা পালন করার জন্যই মূলত ডক্টর মনমোহন সিং, কংগ্রেসের অর্থমন্ত্রী, তিনি নয়া আর্থিক এবং শিল্পনীতি প্রণয়ন করেন। সেই শিল্পনীতি পরবর্তীকালে যত সরকার এসছে, কংগ্রেস, টিএমসি, বিজেপি, সিপিএম, ডিএমকে যারাই এসছে শাসন ক্ষমতায়, তারা মনমোহন সিংয়ের প্রবর্তিত নয়া আর্থিক এবং শিল্পনীতি নিয়েই চলছে। আজকে ভারতবর্ষের ব্যাপক বেকার সমস্যা, শ্রমজীবী মানুষের উপরে নানান ধরনের যে আক্রমণ আসছে, এই সমস্ত কিছুই হচ্ছে, বা চিকিৎসা ব্যবস্থার সমস্যা, শিক্ষার ক্ষেত্রে প্রাইভেট ক্রমাগত বাড়ছে, প্রাইভেট স্কুল বাড়ছে, সাধারণ ঘরের ছেলে মেয়েদের সাধারণ সরকারি স্কুলের শিক্ষার মান ক্রমাগত নামছে। এই যে সমস্ত সমস্যাগুলো আসছে, অর্থাৎ যে কোনোভাবে হোক প্রাইভেটকে প্রমোট করা, প্রাইভেট এন্টারপ্রাইজেস, প্রাইভেট মালিক, ব্যক্তিগত পুঁজির প্রমোট করা, এই প্রমোটের ফলেই সরকারের পক্ষ থেকে আজকে দেশে এই যে সমস্যাগুলো আসছে বলে আমরা মনে করি। শ্রমিকদের উপরে বিশেষ করে আসানসোল শিল্পাঞ্চলের ক্ষেত্রে বলতে গেলে কয়লা শিল্পে যদি আপনি ধরেন, এটা একটা কয়লা শহর। কয়লা শিল্পে এক সময় 5 লাখের উপর শ্রমিক কাজ করত, আজকে সেটা 2,20,000, মানে আমি কোল ইন্ডিয়া হিসেবে বলছি, এই জায়গাতে নেমে গিয়েছে। কলিয়ারি শ্রমিক সে কয়লা উৎপাদন করে না, সে গার্ডের কাজ করে, নানান ধরনের সাইট কাজ করে। কয়লা উৎপাদনের কাজ চলে গিয়েছে আউটসোর্সিং কোম্পানিদের হাতে। ঠিকাদার শ্রমিক যারা, ইন্ডিয়া কমিউনিস্ট পার্টির আমি সদস্য এবং তার পক্ষ থেকেই 40 আসানসোল পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে আমি এবারে প্রতিদ্বন্দ্বিতা করছি। आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, पीबीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।